আমাদের ইন্ডিয়ান কিছু কলাকার কি পেন্টিং করেছে দেখো। সব অ্যান্টিক পিস গাড়িগুলোকে দেখলেও মন ভরে যায়। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি অনুভব, তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। তো তোমরা হয়তো অনেকেই সেই ফেমাস ব্লু ফ্যাক্টরি মাইন্সের কথা শুনেছো। সে ফেমাস ব্লু ফ্যাক্টরি মাইন্সের কথা শুনেছো, যেটা আর কিছুই না, একটা কলিয়ারির ওপেন কাস্ট অ্যাবান্ডান্ড মাইন। আর সেটাতেই আজকে আমরা যাচ্ছি। আমিও ইনস্টাগ্রামে দেখেছিলাম, গুগল ম্যাপসে দেখেছিলাম, কিন্তু কখনোই আর যাওয়া হয়নি। আর সেটার জন্যই আজকে ভাবলাম বেরিয়েই যাই। আর এখন যে সকালে অবস্থা, এই আমরা ভিরিঙ্গি মোড় ছাড়িয়ে ধরবো এবার আমাদের হাইওয়ে। আর এটা হচ্ছে আমার জিটি রোড। আর এখান থেকে জাস্ট রাইট হ্যান্ড সাইড নিয়ে নেবো। এই আমাদের ওপরে হচ্ছে ডিএসপি মেন গেট, আর এটা হচ্ছে ডিএসপি মেন গেটের ফ্লাইওভারটা। আর যদি ব্লু ফ্যাক্টরি মাইন্সের কথা বলি, তাহলে ব্লু ফ্যাক্টরি মাইন্সকে আমি আগে ইনস্টাগ্রামে দেখেছি, ইউটিউবে দেখেছি, আরও অনেক সোশ্যাল মিডিয়া সাইটে দেখেছি। আর আমি ইভেন গুগল ম্যাপসেও দেখেছি, সার্চ করে দেখেছি। আর আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল এই ব্লু ফ্যাক্টরি মাইন্সে ঘুরতে যাওয়ার, কিন্তু কোনো দিনই হয়ে উঠছিল না। তাই আজকে ফাইনালি ভাবলাম যে চলেই যাই ব্লু ফ্যাক্টরি মাইন্সটাকে দেখতে। যদি কথা বলি ব্লু ফ্যাক্টরি মাইন্সটা কী, তাহলে দেখো আমাদের যদি কোল মাইন করতে হয়, তাহলে টু টাইপসের কোল মাইন হয়। একটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড, একটা হচ্ছে ওপেন কাস্ট। তো ব্লু ফ্যাক্টরি মাইনটা হচ্ছে সেকেন্ড ক্যাটাগরি, মানে ওপেন কাস্ট কোল মাইনিং হয়, সেই ওপেন কাস্ট কোল মাইনিং। তো এবার ওপেন কাস্ট কোল মাইনিংয়ে মাঝে মাঝে কী হয় না, যখন মানে কোল মাইনিং যখন হয়ে যায়, ভেতর থেকে আর কয়লা বেরোয় না, তখন সেটাকে অ্যাবান্ডন করে রেখে দেয়। তেমনই হয়েছে এই ব্লু ফ্যাক্টরি মাইন্স। মানে আগে কয়লা ওখান থেকে পাওয়া যেত, এখন আর ওখান থেকে কয়লা পাওয়া যায় না। তাহলে ওখান থেকে কী হয়েছে না, এবার ওখানে জল জমে 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 ওখানটা একটা দারুণ একটা সিনিক বিউটি হয়ে গেছে। আর সেখানে আজকে যাচ্ছি আমরা, দেখি। ছবিতে তো খুব দারুণ দেখতে লাগে, এবার নর্মালি কেমন কি দেখতে। যাক, তাও আমার সামনে ট্রাকওয়ালা আছে, অনেক ভালো, ইন্ডিকেটার দিয়ে ঘোরায়। অনেক ট্রাকওয়ালা কী আছে, হট করে ঘুরিয়ে দেয়, না কোনো ইন্ডিকেটার দেয়, না কোনো কিছু দেয়। ভালো লাগলো, থামস আপ।
সব অ্যান্টিক পিস গাড়িগুলোকে দেখলেও মন ভরে যায়। তো বাঁদিকে এটা রাস্তা যেতে যাচ্ছে সেটা চলে গেল আসানসোলের দিকে, আর আমরা চলে আছি স্ট্রেট। আর এই দেখো এখানে লেখা আছে ভ্রাতৃত্বের শহর আসানসোল, স্বাগতম। আর আমরা চলে যাচ্ছি এখন স্ট্রেট টুয়ার্ডস ব্লু ফ্যাক্টরি মাইন্স। দেখাচ্ছে এখান থেকে 5.8 কিলোমিটার। এক্ষুনি একটা লরি একটা বাইককে ধাক্কা মারতে মারতে বাঁচবে। ট্রাফিক রুল মানে না কিছু না। তো এখান থেকে এখনও দেখাচ্ছে আমাদের 3 কিলোমিটার মানে 8 মিনিট। আর এখানে এটা হচ্ছে কাজী নজরুল ইউনিভার্সিটি, কেএনইউ যেটাকে আমরা বলি। তো এখান থেকে আমাদের দেখাচ্ছে বাঁ দিকে, আর এখান থেকে 750 মিটার। যাই, আর সানসেটটা কি সুন্দর হচ্ছে দেখো, পুরো গোল্ডেন ভিউ হয়ে আছে পুরো। জানি না ভিউ কেমন আসবে ওখানে। আর এখান থেকে দেখাচ্ছে ডান দিকে ওইটাই মনে ব্লু ফ্যাক্টরি মাইন্স। দারুণ দেখতে কিন্তু জায়গাটা। ব্লু ফ্যাক্টরি মাইন্স। আর যদি ব্লু ফ্যাক্টরি মাইন্সের কথা বলি তাহলে তোমাদেরকে আস্তে আস্তে যেমন বললাম, এটা আগে একটা কোল ফ্যাক্টরি ছিল, মানে কোল মাইন ছিল। আর এই কোল মাইনটা অ্যাবান্ডন হওয়ার পরে তারপরে এখানে জল জমতে 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 একটা মানে একটা দারুণ একটা ন্যাচারাল বিউটির মতো হয়ে গেছে। এখানে অনেকে পিকনিক করতে আসে, তারপর অনেকে বসতে আসে, অনেকে টাইম স্পেন্ড করতে আসে। সত্যি একটা ভালো জায়গা, কিন্তু একটু ডেঞ্জার জায়গা, কারণ এখানে শুনেছিলাম যে এটা মনে হয় 300 ফিট ডিপ। যেহেতু এখানটা পুরোটা একটা গর্তর মতো করা থাকে, তাই অনেকটাই ডিপ। তাই তোমরা এখানে আসলে একটু সাবধানে থেকো। আর ঠিক আছে, চলো একটু বসি, একটু টাইম স্পেন্ড করি, তারপর এখান থেকে বেরাচ্ছি। আর তোমাদের দ্বারা একটা জিনিস দেখাই, এই দেখো এখানে কী লেখা আছে, ডোন্ট গো অ্যাহেড। ঠিক আছে, সামনে যাওয়া নিষেধ। আর আমাদের ইন্ডিয়ান কিছু কলাকার কি পেন্টিং করেছে দেখো,
এখানেও পানের পিক ফেলে দিয়েছে। মানে ইন্ডিয়ার লোকেরা কোথাও নিজের ছাপ ছাড়তে বাধ্য।